অফিসের টেবিলে একটি মোটা ফাইল রাখা। সহকারী অফিসার মিশ্রজি যে বেশ তাড়া দিয়ে বললেন, ম্যাম, এই ফাইলটা আজই ক্লিয়ার করতে হবে, ওপর থেকে কড়া নির্দেশ আছে। আইএএস অফিসার মনিকা ফাইলটা উল্টে পাল্টে দেখে গম্ভীর স্বরে বললেন, নির্দেশ ওপর থেকে এসেছে নাকি ভেতরের পচা সিস্টেম থেকে? 100 কোটি টাকার প্রজেক্ট, অথচ বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। মনিকা ফাইলটা সজোরে বন্ধ করে বললেন, আমার এই একটা সইয়ের পর সরকারি টাকাগুলো হাওয়া হয়ে যাবে আর সাধারণ মানুষ ভাববে কাজ হয়েছে, কিন্তু আমি থাকতে সেটা হবে না। মিশ্রজি ভয় পেয়ে বললেন, ম্যাম, আমাদের শুধু আদেশ পালন করা উচিত, সিস্টেমের বাইরে গিয়ে লাভ নেই। মনিকা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, সিস্টেমটা মানুষের সেবার জন্য, লুটপাটের জন্য নয়। ঠিক তখনই রুমে ঢুকলেন একজন প্রভাবশালী উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি ধমকের স্বরে বললেন, মনিকা, ফাইলটা আটকে আছে কেন? সই করে দাও, নয়তো এমন জায়গায় বদলি করে দেব যার নামও কোনোদিন শোনোনি। মনিকা শান্ত কিন্তু অটল গলায় জবাব দিলেন, স্যার, আমি এখানে ভয় পেতে আসিনি, পরিবর্তন আনতে এসেছি। আমার বদলি হলেও এই ভুয়া প্রজেক্টের সই হবে না। কর্মকর্তা রাগে ঘর থেকে বেরিয়ে গেলেন। মিশ্রজি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ম্যাম, এই সিস্টেম কাউকে ছাড়ে না। মনিকা কলমটা পকেটে রেখে উঠে দাঁড়ালেন এবং বললেন, সিস্টেম হয়তো অনেক বড়, কিন্তু একজন সৎ মানুষ তার চেয়েও বড়। আমি আজ 100 কোটি টাকা চুরি হওয়া থেকে বাঁচালাম, এটাই আমার সার্থকতা। মনিকার এই সাহসিকতা অফিসের অন্য সবার মনে এক নতুন আশার আলো জাগালো। তিনি প্রমাণ করলেন যে লোভের কাছে মাথা নত না করাই একজন প্রকৃত অফিসারের ধর্ম।